الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر সম্মানিত আজকের এই প্রোগ্রামের সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম, আমাকে দেওয়া হচ্ছে শুধু হাদিস সম্পর্কে আলোচনা করব। একটু আসলে হাদিস কি এবং হাদিসের সংজ্ঞা কি এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। হাদিস শব্দ যেটি, এটা আরবি অভিধান এবং কোরআনের ব্যবহৃত হাদিস যে অর্থে ব্যবহৃত হচ্ছে, আর অর্থ হয় কথা, বাণী বা বার্তা, বিষয়, খবর, এই সমস্ত উপরেই হাদিস শব্দটি উল্লেখ হয়ে থাকে। কিন্তু হাদিস শুধুমাত্র একটি অভিধানিক শব্দ নয়, মূলত হাদিস শব্দটি ইসলামের এক বিশেষ পরিভাষা। সে অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের বিবরণ কিংবা কথা কাজের কর্ম সমর্থন এবং অনুমোদন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত ইসলামী পরিভাষায় তাই হাদিস নামে। ইমাম সাহাবী বলিয়াছেন একটা হাদিসের যে লগাতি মানা, কয়েকটি মানা আমি আপনাদের সামনে বলতেছি। আল হাদিসু ফিল লাগাত জিদ্দুল কাদিম ওয়া ফি ইসতিলাহিহিম কাউলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফা'লুহু ওয়া তাকরিরুহু ওয়া সিফাতুহু হাত্তা ফিল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকাযিহি ওয়ান নাওম। কাদিম বা পুরাতন, কাদিমের উল্টা যেটা, আমরা জানি আল কোরআন কাদিম, যে জিনিস ধ্বংস হয় না, এর অপোজিটটাকে হাদিস বলা হয়, যেগুলি সে ধ্বংস আছে। আর ইস্তিলাহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, অনুমোদন এবং তাহার গুণ এবং এমনকি জাগ্রত অবস্থায় এবং নিদ্রা অবস্থায় ওনার যে সমস্ত গতিবিধি, সবকিছুকেই হাদিস বলে। আরেকটা ব্যাখ্যা বলতেছেন আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু। যে হাদিস এমন একটি বিষয় যেখান থেকে, যে বিষয়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, কথা এবং কাজ এবং অবস্থা সবকিছুকে হাদিস বোঝানো হয়। এবং অন্যান্য কিতাবে আল হিত্তা যিকরুল মাসাবিহ সিত্তা নামে কিতাবে মুকদ্দিমাতে ইলমে হাদিসের এই ব্যাখ্যা করেছেন যে ইলমুল হাদিস হুয়া ইলমুন ইউরাফু বিহি আকওয়ালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু। তাওজীহুন নজর ফি তাওজীহ নুখবাতুল ফিকরের মধ্যে বলতেছেন যে আর কোনগুলিকে হাদিস বলা যায়। ওয়া কাযালিকা ইউতলাকু আলা কওলিস সাহাবী ওয়া ফা'লিহি ওয়া তাকরিরিহি ওয়া আলা কওলিত তাবিঈ ওয়া ফা'লিহি ওয়া তাকরিরিহি। অনুরূপভাবে সাহাবীর কথা, কাজ, সমর্থন এবং তাবিঈর কথা, কাজ এবং সমর্থনকে হাদিস নামে অভিহিত করা। ঠিক এইভাবে আরেকটি কাযালিকা আসারুস সাহাবা ওয়াত তাবিঈন ওয়া গায়রিহিম। তো সাহাবীদের কথা, কাজ ও সমর্থন সবগুলোকে এইভাবে হাদিস বলা হয়। কিন্তু একটা জিনিস পরে কোন মুহাদ্দিসিনে কেরাম একটু বেশ কনফিউশন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবায়ে কেরাম, তাবি এবং তবে তাবিগণের কাজ, কথা, কাজ, সমর্থন একই মূল বিষয় কেন্দ্র করে প্রচলিত, সেই জন্য মোটামুটি সবগুলিকে হাদিস নামে অভিহিত করা হয়। কিন্তু তবুও শরীয়তের মর্যাদার দৃষ্টিতে এইসবের মধ্যে একটু পার্থক্য থাকায় প্রত্যেকটির জন্য আলাদা আলাদা
পরিভাষা নির্ধারণ করা হয়েছে, যথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে হাদিস বলে। সাহাবাদের কথা, কাজ এবং অনুমোদনকে বলা হয় আসার। সাহাবা একরামের কথা, কাজ এগুলিকে আসার দ্বারা এবং তবে তাবিনের কথা, কাজ এবং অনুমোদনকে ফতোয়া বলে। একটু আলোক করা হয়েছে, কিন্তু এই কথাগুলি যে হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কোরআনের সমর্থিত, এই শব্দের সাথে সমর্থিত কোরআনের অনেক আয়াত আছে। যেমন আল্লাহ পাক বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আপনি আমার নিয়ামতকে মানুষের সামনে বর্ণনা করেন। এরকম কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে ফাহাদ্দিস শব্দ হাদিসের সাথে মিল রেখে শব্দের ব্যবহার। সুন্নত কি, এটাও একটু আলোক করে দিচ্ছি। সুন্নত কাকে বলে? ওয়া সুন্নাতুন নবী তারিকাতুহুল্লাতী ইয়াতাহাররাহা, সুন্নাতে নবী বলিতে সে পথ ও রীতি পদ্ধতি বোঝায় যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করিয়া লইয়াছেন এবং অবলম্বন করিয়া চলিয়াছেন, এটাই সুন্নত বলে। তো বুঝি সুন্নতের আরেকটি ব্যাখ্যা করেছে যে আম্মা সুন্নাতু ফাতাতলিকু ফিল আকসারি আলা মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন ফাহিয়া মুরাদিফাতুন লিল হাদিস ইনদাল উলামা আল উসুল। সুন্নাত অধিকাংশ ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কর্তৃক কথা, কাজ এবং সমর্থন বোঝায়। ইয়া বিশেষজ্ঞদের মতে হাদিসের সমমর্যাদা বলে। এই সমস্ত হাদিস যেগুলিকে সুন্নত বলা হয়, সুন্নত এবং হাদিসের মধ্যে এই সামান্য একটু পার্থক্য। শব্দার্থ অর্থ কি আর ইস্তেলাহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং সমর্থন, তাকরীর এগুলিকে সুন্নত বলে, এটা বুঝলাম। মানে একটা ইলমের বিষয়বস্তু কি হয়ে থাকে, ইলমে হাদিসের বিষয়বস্তুটাই হইল যেটাকে মওযু বলা হয় আরবিতে। মুকদ্দমা সহিহ বুখারীর মধ্যে ইলমুল হাদিস ওয়া যাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইলমে হাদিস ইলমের যে বিষয়বস্তু এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত। ওনার সব কিছু এটাকে এই ইলমের বিষয়বস্তু বানানো হয়েছে। তাহলে একটা বিষয়বস্তু হয় সংক্ষেপে 11 উমদাতুল কারি জিলদ নম্বর 1 এবং 11 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন যে ওয়া আম্মা ফায়দাতু ফায়াল ফাউজু বিসআদাতিদ দারাইন। এই হাদিসের মাধ্যমে হাদিস জানলে, হাদিস শিখলে বা হাদিসের উপর আমল করলে কি হবে? উভয় কালের চরম কল্যাণ লাভ হইতেছে হাদিস অধ্যয়নের সার্থকতা। অন্যান্য এই জন্য হাদিস, এটা হলো হাদিসের কি উদ্দেশ্য। আমি আগেই বলেছিলাম যে হাদিস যেটা কোরআনের অনেক জায়গায় শব্দটি ব্যবহার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। খবরের বেলায় হাদিস বলা হয়েছে কোরআনে, যে কোনো অনেক ব্যাপারে এটাকে হাদিস শব্দটা কোরআনে ব্যবহার করা হয়েছে। কিন্তু জিদ্দুল কাদিম যে হাদিস, কোরআন এবং হাদিসের মধ্যে ব্যবধান এটাই হলো যে কোরআন আল্লাহর কালাম, আল কোরআন কালামুল্লাহি গায়রু মাখলুকিন, আর কোরআনকে কাদিম বলা হয়, যেটা আল্লাহ সিফাত, যেভাবে আল্লাহ কাদিম, আল্লাহর কোনো ক্ষয় নাই, লয় নাই, কিছুই নাই, যেভাবে আসেন ওইভাবেই থাকবেন। ঠিক আল্লাহর কালাম যেটা, এইটাও এইভাবেই থাকবে। এটা হলো কালামের মর্যাদা, কালামুল্লাহর মর্যাদা। তো হাদিস এই কালামুল্লাহর মতো না। এই জন্য বলা হয় ওয়াহি দুই ধরনের ওয়াহি। একটা হলো একটা ওয়াহির নাম হয় ওয়াহি মাতলু, যেটাকে তিলাওয়াত করা হয়, অর্থাৎ কালামুল্লাহ। আর ওয়াহি গায়রে মাতলু, যেটা তিলাওয়াতের মধ্যে নয় কিন্তু এটাও আল্লাহর পক্ষ থেকে আসে, এটার নামই হইল ওয়াহি, এটার নামই হইল হাদিস। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেভাবে বলা হলো যে প্রথম যেটা কওলি থাকবে, ফেলি এবং তাকরিরি, এই তিন ধরনের কথাকে রাসূলের হাদিস বলা হয়। কওলি হাদিস কোনটা? যেন কোন একজন সাহাবী বা কেউ এভাবে বলতেছে রাসূল এই কথা বলেছেন, এটাকে কওলি বলা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, এটা হলো ফেলি, কাজ করার।
বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এমন একটা কাজ করা হয়েছে, রাসূল দেখছেন কিন্তু নিষেধ করেন নাই, আদেশও করেন নাই, রাসূলের সামনে কাজ করা হয়েছে, তাহলে সমর্থন পাওয়া গেল, এটাকে তাকরীরি বলা হয়। তিনটা এক্সাম্পল ছোট্ট আমি এখানে দিতেছি। যে প্রথমটা এই হাদিসে কওলি জান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مدح الفاسق غضب الرب تعالى واهتز له العرش। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বাইহাকির হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাম বলেছেন, এ কওলি, কওল বলার নাম কি? কওল। যে ফাসিক ব্যক্তির প্রশংসা করা হইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট এবং ক্রুদ্ধ হন এবং এই কারণে আল্লাহর আরশ কাঁপিয়ে ওঠে। এই হাদিসটা হলো কওলি। এই সাহেব বলতেছেন রাসূল বলিয়াছেন। দ্বিতীয় হাদিসটা আমরা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم يأكل اللحم الدجاج। বুখারী ও মুসলিম। যে এটা হইতেছে ফাইলি। কিভাবে? যে এই আবু মুসা যে সাহাবী, উনি বলতেছেন যে আমি দেখছি, আবু মুসা হইতে বর্ণিত হচ্ছে যে তিনি বলিয়াছেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরগের গোশত, লাহমাদ দুজাজা, চিকেনের মিট, এটা খেতে দেখেছি। তাহলে এই হাদিসটা কি ধরনের হাদিস হলো? ফাইলি। তাকরীরি হাদিস, যে না রাসূল মুখ দ্বারাও বলেন নাই, রাসূল নিজে এই কাজটাও করেন নাই, এটা হলো তাকরীরি। যেমন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم 7 غزوات كنا نأكل معه الجراد। হযরত ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলিতেছেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলিত 7টি লড়াইয়ে অংশগ্রহণ করেছি। আমরা তার সঙ্গে থাকিয়া জারাদ, জারাদ বলা হয় এক ধরনের ছোট্ট ফরিঙ্গের মতো একটা চিড়িয়া পাখি, এই পাখির গোশত খাইতাম হুজুরের সাথে থাইকা। হুজুর দেখছেন, নিষেধ করেন নাই, তাহলে এই হাদিসটা কি হয়েছে? হাদিসে তাকরীরি। এগুলো 3 ধরনের হাদিস। এখন আসতেছে যে হাদিস, আমার একটা প্রশ্ন এখানে আসে যে আমি যদি জিজ্ঞেস করি এই কথা, তো কোরআনের তো এখানে কোনো ব্যাখ্যা করি নাই, তবুও তো আমাদের ইয়াকিন এবং বিশ্বাস অনুযায়ী কোরআন সম্পর্কে তো অনেক ইলম সকলেরই আছে। যদি কাউকে জিজ্ঞেস করা হয় কথা যে কোরআনের কয়টা আয়াত আছে, কতটি আয়াত, অনেকে বলতে পারবেন, পারবেন না? ইনশাআল্লাহ বলেন তো দেখি কতটা আয়াত। মাশাআল্লাহ, মতান্তর। এবার যদি কেউ প্রশ্ন করে এটা ওয়াহী মাতলু, এটা ওয়াহী তো আল্লাহর পক্ষ থেকে কোরআন আসে, আল্লাহ তো ডাইরেক্ট এনে দেয় নাই। এই যে ওয়াহী, যে কোরআন, এই 6666 আয়াতের মধ্যে কতটা আয়াত সহিহ এবং কতটা আয়াত যায়ীফ? প্রশ্নটা বুঝছেন না? আমার এই প্রশ্ন করা যাবে না কেন? ওয়াহী, এটা তো ওয়াহী। হাদিস যেটা আগে কি বললাম আমি, ওয়াহী, কোনটাই ওয়াহী। তো কোরআন সম্পর্কে আপনি বললেন যে কোরআনের কোন ভুল বা সহিহ, যায়ীফ, মওদু এরকম বলাই যাবে না। ঠিক এইভাবে ওয়াহী গায়র মাতলু যেটা হাদিস, হাদিসকেও কখনো যায়ীফ বলা যাবে না। বলবেন তাহলে আপনারা তো বলেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা যায়ীফ। তাহলে শুনেন, হাদিসের বলতে হাদিসের 2টা পার্ট আছে। একটা পার্টকে বলা হয় সনদ, একটা পার্টকে বলা হয় সনদ, আর একটা পার্টকে বলা হয় মতন। আর এইটাকে সনদ যে একজন আরেকজন থেকে যে বর্ণনা করে রাসূল পর্যন্ত গেল, এরপরে রাসূল কি বলছেন এই শব্দটা বললো, এর মাঝখানে যে চেইন যেটা, এটাকে সনদ বলা হয়। এক সাইড হলো সনদ আর এক সাইড হলো, পরের সাইডটা হলো মতন। তো মতন যেটা, এটা কোনোদিন যায়ীফ এভাবে কেউ বলতে পারে নাই। কিন্তু সনদের ব্যাপার যখন আসে, তখন মুহাদ্দিসিনে কেরাম
এই হাদিসগুলির উপরে একটা হুকুম লাগায়, কিসের ভিত্তিতে? ওই যে যারা বর্ণনা করেছেন এদের ভিত্তিতে একটা উসুল ফিট করছে, নিয়ম ফিট করছে, তদ্বারা হুকুম লাগানো হয়। কিন্তু ফি নফসি আসলে হাদিস কখনো যায়িফ হইতে পারে না। তো ঠিক এইভাবে হাদিসের কয়েকটি পরিভাষা আছে। যেমন হাদিস আছে যারা রেওয়ায়েত করে, এই রেওয়ায়েতের মাঝখানে যাদের নাম আসে এদের এই নামগুলিকে আসমাউর রিজাল বলা হয়। যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবি বলা হয়। যে হাদিস পড়ায় আপনারা জানেন ওনাকে তো মুহাদ্দিস বলা হয়। তো মুহাদ্দিসকে এটাও যেটার সবগুলি একটা হাদিস এবং কোরআনের এরকম সিরিয়াল থাকতে হবে, যে কোনো মাঝখানে একজন হাদিস একটা কয়ে দিল, এই রাস্তা থেকে এনে ওই জায়গাতে এনে আপনি মেনে নিলেন, হাদিসের চেন থাকতে হবে। তো চেনের মধ্যে একটা পরিভাষা আছে, তাহলে মুহাদ্দিস থেকে শুনবে। আর মুহাদ্দিস যারা, এরা হাদিসের পারদর্শী হতে হবে। এবং এরকম একটা পরিভাষা আছে শেখ, যিনি হাদিস শিক্ষা দেন ছাত্রদেরকে, যিনি শিক্ষা নেয় এর তুলনায় যার কাছে শিক্ষা নিচ্ছে উনি হলেন তার শেখ। হাফিজুল হাদিসও আছে, কিছু লোক হাফিজুল হাদিস বলা হয় এদেরকে, হাফিজুল হুজ্জা আমিরুল মুমিনিন ফিল হাদিস, এরকম সনদের মধ্যে আসে। তো হাফিজ বলতে কি বোঝা যায়? হাদিসের বেলায়, কোরআনের বেলায় তো কোরআন মুখস্থ যিনি করছেন ওনা হাদিস, ওনাকে হাফিজ বলবে। কিন্তু হাদিসের বেলায় যিনি সনদ এবং মতন সমস্ত সহ কমপক্ষে 1 লক্ষ হাদিস আয়ত্ত করেছেন, 1 লক্ষ মতন, এবং শুধু হাদিস না, মতন সহ 1 লক্ষ জিনার মুখস্থ আছে, উনি হাফিজুল হাদিস হইতে পারেন। এরকম লোক ছিলেন। আচ্ছা, হুজ্জাতুল ইসলাম, হাফিজুল হুজ্জাতুল ইসলাম ফিল হাদিস, এরকম সনদের মধ্যে আসে। পরবর্তীতে এগুলি আসবে, এই জন্য আমি একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। যিনি সনদ ও মতন সমস্ত বৃত্তান্ত সহ 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ওনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। 3 লক্ষ হাদিস কয়টা টিপা দিলে বাইরে হইব, 2-3টা হাদিস বাইরে হইলে বোঝায় কি যে হয়েছে। তো এগুলা হলো পরিভাষা। এই হিসাবে হাদিসের কয়েকটি, যেমন আরো কিছু পরিভাষা সাহাবায়ে কেরামের ছিল। সাহাবায়ে কেরাম শুধু হাদিস জানা এক কথা, বর্ণনা করা আরেক কথা। বর্ণনা সাহাবায়ে কেরামের মধ্যে ভিন্ন ধরনের বর্ণনা হয়েছে। অনেক হাদিস জানতেন কিন্তু বর্ণনা কম করেছেন। অনেকে বলেন যে অনেক বড় বড় আলেম, বা আমরাও যাকে ফলো করি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হাদিস বর্ণনা তো খুব কম করেছেন। তো হাদিস যদি বর্ণনা কম করেন এর অর্থ হয় না তুমি হাদিস কম জানেন। আমি বলি হাদিস শাস্ত্র ওই সময় সাহাবায়ে কেরাম থেকে নিয়ে হাদিস সংরক্ষণ নেওয়ালার মধ্যে, বর্ণনাকারীদের মধ্যে কয়েকজনের নাম যে বেশি আছে, এদের মধ্যে 3 ভাগে ভাগ করা হয়। এক গ্রুপ সাহাবী যাদেরকে মুফাসসিরিন বলা হয়, হাদিসের বেলায় কসরতে হাদিস বর্ণনা করেছেন, বেশি হাদিস বর্ণনা করেছেন। এবং এরপরে মুতাওয়াসসিতিন, মিডিয়াম দরজা, যারা এর চেয়ে কম, এরপরে মুকিল্লিন, যে এর চেয়ে কম, এরকম তাদের একটা সিরিয়াল আসে। তো এই মুফাসসিরিনদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রথমেই আসে। লক্ষাধিক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। উনি বর্ণনা করেছেন 5365টি হাদিস। হযরত আবু হুরায়রা উনি প্রথম সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী। দ্বিতীয় পর্যায়ে ছিলেন মুফাসসিরিনের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1660টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1630টি হাদিস বর্ণনা করেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ 1540টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক 1281টি হাদিস বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি 1170টি হাদিস বর্ণনা করেছেন। কিন্তু দেখেন এখানে হযরত আবু বকরের নাম আছে, ওমরের নাম আছে না, তারা হাদিস জানতো না। তো আমি কি জন্য একটু ইশারা দিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু এরপরেও আরো কিছু জিনিস রয়ে গেছে, যে হাদিস এরপরে ওই মতনের কারণে, বললাম না সনদের কারণে হাদিস দোষারোপ হয় না। ওখানে হাদিসে একটা হুকুম লাগে মুহাদ্দিসিনে কেরাম, যে কোনো হাদিসকে বলে এটা সহিহ, কোনটা বলে যায়িফ, কোনটা বলে মুরসাল।
যেমন সহিহ হাদিস কাকে বলে, যে হাদিসটি বর্ণনা করব সে থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে একের পর এক ধারাবাহিকতা একদম ঠিক থাকবে, এর মধ্যে কোনো বেশ কম নাই। এবং যারা মাঝখানে আসমাউল রিজাল যাদের নাম আসবে, এদের অনেক গুণের মধ্যে দুইটা গুণ তেমন থাকতেই হবে, যদি না থাকে তাহলে হাদিসকে সহিহ বলা যাবে না। এর মধ্যে একটি হলো আদিল, আদালত এবং হিফজ, যে উনি মুত্তাকি, পরহেজগার এবং আমানতদার এবং সৎ লোক, জীবনে গুনাহ কবিরা করেন নাই, গুনার কাজ করেন নাই, কাউকে ধোঁকা দেন নাই, কারোর সাথে কোনো কোনো ধরনের ফাহিশ কালাম উনি বলেন নাই, এবং উনি মেমোরাইজ শক্তি এত বেশি যে উনি ভুলে যাবেন এরকম কেউ অনুমান করতে পারে নাই। সকলে এমন ভাবে জানে যে উনি ভুলে না। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করা হয়েছে মারওয়ানের সময়, মদিনাতে ওনাকে নিয়ে বলতেছেন, মদিনার হুকুমরান বলেছেন যে আপনি হাদিস বলেন, আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন, আপনাকে একটা হাদিস বলেন। উনি 1000 হাদিস বর্ণনা করেছে এক সপ্তাহে। এবং যখন হাদিস বর্ণনা করতেছে তখন পিছনের পর্দার আড়ালে আরেকটা লোক রাখা হয়েছে এগুলা লেখার জন্য। 1 বছর পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার ডাকা হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে যে ওই যে গত বছর যে হাদিসগুলো বলছে বলে যাও। উনি ওই 1000 বলে গেছে, একটা নোক্তাও বেশ কম হয় নাই। এদেরকে জব্ত বলে। এরকম মুহাদ্দিসিন মাঝখানে যখন আসে, এই হাদিসগুলি হাদিসে মারফু হয়, সহিহ হাদিস এগুলাকে বলা হয়। আর মুরসাল, এর মধ্যে হাদিসে মুরসাল আরেকটা আসবে, যে রাবি ভাবে ঠিক আছে সবকিছু, কিন্তু মাঝখানে হয়েছে কি এখন তাবি সাহাবীর নাম বাদ দিয়ে দিয়েছেন বয়ান করতে যায়। ওই সাহাবীর নামটা বাদ দেওয়ার কারণে এই হাদিসটা মুরসাল হয়ে গেছে। আর মুরসালাত আমাদের মুহাদ্দিসিনের মতে এটাও গ্রহণ করা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু যায়েফ, যে জব এবং আদিল এই দুই সিফত যে রাবির মধ্যে নাই, এই রাবির রওয়ায়াতকৃত হাদিসগুলিকে যায়েফ বলা হয়। এবং মওযু হাদিস, এই 3 ধরনের হাদিস গ্রহণ করা যায়। ঠিক ব্যাপারে গ্রহণ করা যায়, এটা আপনাদের সম্মুখে আসবে পরবর্তীতে। কিন্তু মওযু যে হাদিস, যে হাদিসগুলি মওযু এবং মুরতাদ, যেটা নেওয়া যায় না, এটা হইল কোন রাবি সম্পর্কে জানা যে এই লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিথ্যা আচরণ করেছে, রাসূল যে কথা বলেন না এরকম বলে আবার কয়েকবার সে এরকম কথা বলেছে, সে মিথ্যাবাদী বলে প্রমাণ হয়ে গেছে। এরকম ব্যক্তি শুদ্ধ বললেও তার কাছে আর হাদিস নেওয়া যাবে না। এই জন্য হাদিসের বিভাগ অনুচন্তা হয়ে গেল। সুতরাং আমাকে আর সময় এবারে সিগন্যাল দিয়ে দিচ্ছেন, কিন্তু আমার বিষয়ে আর কিছু রয়ে গেছিল, আমি সংক্ষেপ করতেছি 2-1 মিনিটের ভিতরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বলতে কি বোঝায়, এটাও আমার সাবজেক্টের মধ্যে ছিল। নামাজ বলতে কি বোঝায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে নামাজ পড়েছেন, এই পদ্ধতির নামাজকেই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বলে। এর চেয়ে বেশি বড় ব্যাখ্যা তো বলা যায় না। তাহলে এখন আসেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়ছেন। এখন আমাদের সম্মুখে অনেক ধরনের হাদিস আসবে, দেখবেন যে বিভিন্ন হাদিস বিভিন্ন ধরনের, রাসূল এটা করেছেন, এটা করেছেন, ওইভাবে করেছেন, কেউ বলতেছে ওইভাবে করছেন, অনেক হাদিস আপনাদের সম্মুখে আসবে। এরভাবে এখানে সবচেয়ে ক্লোজ রাসূলের নামাজ কার হবে এই সম্পর্কে আমি সংক্ষেপে একটু উদাহরণ দিতেছি বোঝার জন্য। যে আমরা যখন এখানে মসজিদে আসি, তো আমাদের বাচ্চারাও সাথে আসে, ঠিক না? তো বাচ্চারা আসে, সাথে নামাজে দাঁড়ায় যায়, তো এমনি রুকু সিজদা সঠিক হয় না। নামাজের পরে জান্নাওয়ালা যিনি, উনি ধরে বলে বাবা তোমার রুকুটা হয় না, এইভাবে রুকু না। তো বলে কেমনে, আমি জানি না, তো দেখাই দেয়। তো বলে তোমার সিজদাটা হয় না। তো এইভাবে করে বাচ্চা ঠিক হয়ে যায়, ঠিক কিনা? যারা জানে, এদের কাছে না জানরা লোক যখন দাঁড়ায় তখন তার নামাজ অটোমেটিক ঠিক হয়ে যায়। আচ্ছা বলেন, আমরা হাদিস যেগুলির মাধ্যমে নামাজ পড়তেছি, এই হাদিসগুলি কাকে ফলো করে করতেছি? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম, যিনি নামাজের পদ্ধতি রাসূলের হাদিস থেকে বর্ণনা করেছেন, এই পদ্ধতিতে আমরা পড়তেছি। তাহলে আমাদের কি হচ্ছে, এই উদাহরণটা আমি আপনাদের সামনে দিতে চাই। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরাম, উনি তাবী, সাহাবায়ে কেরামকে দেখছেন, সংস্রব লাভ করছেন। সর্বশেষ সাহাবী যে যখন ইন্তেকাল করেন, তখন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 20 বছর।
এবং কুফাতে উনি বড় হয়েছেন। কুফাতে রাসূলের ইন্তেকালের পরে 1500 বড় বড় মুহাদ্দিসিন সাহাবী কুফাতে অবস্থান করেছেন। তাহলে যে মসজিদে সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন ওই মসজিদে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় যে নামাজ পড়ছেন, ঠিক কি না? আচ্ছা, উনি যদি বাচ্চা ছোট অবস্থায় নামাজে ভুল ত্রুটি হয় তাহলে নামাজের পরে আমরা আমার বাচ্চাকে সহি শুদ্ধ করে দিতে পারি, সাহাবায়ে কেরামকে একটা বাচ্চাকে নামাজ ঠিক করে দেয় নাই? নিশ্চয়ই, তাদের তো কাজ ওইটা ছিল। তাহলে বলছেন হযরত আবু হানিফার যদি কোনো ভুল হয়ে থাকে বলছেন না এইভাবে না, রুকু এইভাবে করে, রাসূল এইভাবে করছে। আবু হানিফা সাহাবীদের প্রশিক্ষণ পেয়ে নামাজ সহি করেছেন। তাহলে বোঝা গেল আবু হানিফার পদ্ধতিটা সাহাবীদের অ্যাপ্রুভেল প্রাপ্ত পদ্ধতি এবং সাহাবীদের নামাজের পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাপ্রুভেল প্রাপ্ত। সুতরাং সবচেয়ে ক্লোজ যে নামাজটা হানাফি মাযহাবের নামাজের পদ্ধতিটা। আর পরে 200-100 বছর পরে যিনারা এসে হাদিস সংগ্রহ করেছেন ঠিকই, এবং এখন ওই হাদিসগুলা কেউ কেউ বলতেছে এগুলা জয়ীফ। আমি আগেও বলি যে জয়ীফ কি কারণে হয়েছে, ওই মাঝের সূত্রগুলো। কিন্তু আবু হানিফা যে হাদিস বর্ণনা করেছেন উনি তো তাবি থেকে সাহাবী থেকে বর্ণনা করেছেন, এর মাঝখানে তো কেউ জয়ীফ ছিল না। সুতরাং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে সমস্ত হাদিস যেগুলি উনি এখন বর্ণনা করে গেছেন সবগুলি সহিহ ছিল, কারণ সাহাবী আসহাব কুল্লুহুম আদুল, আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীরা আদিল ছিলেন। সুতরাং সহিহ হাদিসের ভিত্তিতে হযরত আবু হানিফা নামাজের পদ্ধতিটি শিখিয়ে গেছিলেন আর এটাই চলতেছে। আর একই সাথে দুটা মানে এটাই পদ্ধতি, সুন্নত পদ্ধতি হয়। আরেকটা কথা এক মিনিটে লিখছেন যে দুটি বিষয়কে অনেকে ইয়ে করে যে আমাদের করে যে হাদিস তো এগুলো ঠিক এগুলি ঠিক, তাহলে আপনার একটা মানেন আর একটা এইটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবগুলি ঠিকই, অস্বীকার তো করার কিছু নাই, কিন্তু একটা মানলে যে আরেকটা মানা হয় না। এটা আমরা পড়েছি ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কুতুবিহি, কুতুব কিতাবের জমা। আমরা সব ঈমানের উপর বিশ্বাস করছি, কিতাবের উপর ঈমান এনেছি, কিন্তু কোন কিতাব থেকে আমল করি? কোরআন। তাহলে কি বিশ্বাসের কোনো অসুবিধা হয়েছে? রাসূলিহি, সব রাসূলকে আমরা ঈমান, কিন্তু আইন মানে কোন রাসূলের? কোনো অসুবিধা হচ্ছে? তাহলে তারজির বেলা এইভাবে হয়। তো আমরা যে করতেছি এর অর্থ এটা যে হাদিসকে আমরা মানতেছি না, যে করতেছি না, কিন্তু তারজি দেওয়া হয়েছে এটার দিকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমাদের এই নামাজ আর এই হাদিসের আলোকে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।